তোমাদের সাবলীল বক্তব্য রাখার জন্য, নিজেদের বুকের ভিতরের কথা সুন্দরভাবে প্রকাশের জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি একজন খুব ভালো ছাত্র ছিলাম না। আমার কাম ছিল সারাদিন মিছিল করা, রাত্রিবেলা পুলিশের ভয়তে বাড়িতে পড়ায় থাকা, এই অর্থামূলক ছাত্র জীবনে করে বেড়াইছি। যাই হোক, তারপরে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পর যখন ঢাকা কলেজে, আমি ঢাকা কলেজে পড়তাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলাম, তখন ওই ঢাকায় তো পরীক্ষা দিতে গেছি। এখন ওই মা হচ্ছে মেয়ের গানের মধ্যে রুটি তুলে দেয়, আর বাপ হলো বাতাস করে। এই তো বড় লোকের অবস্থা, তাই না? মানে রুটি ছিঁড়ে খাওয়ার সময় করতেছে, আর হলো মা রুটি কিনে যাচ্ছে, আর বাপ হলো বাতাস। আমাদের তো শেষ সৌভাগ্য নাই। আমাদের মা কোনে রাখতেছে তার ঠিক নাই, আমাদের দেখলে ওই কলবল থেকে আমি গেলাম ভয়। তারপরে মনের মধ্যে ঢুকলাম, ঢুকে প্রশ্ন দিল, খাতা দিল। কেউ জ্যামিতি বাক্স নিয়ে গেছে, আমার বড় বাক্স নিয়ে গেছে, তার মধ্যে নীল কলম, সবুজ কলম, হলদে কলম, একটা কোটেশন লিখতেছে সবুজ কালিতে, আর একটা লিখতেছে নীল কলম। আর আমার তো কোটেশন আমি মুখস্থটাই করি। আর চিন্তা করলাম, দুই চারটে কোটেশন তো দেওয়া দরকার। সাগরী দেশে বাংলাদেশের মৎস্য সম্পদের উপর লেখা করি। তার মনীষী পায় কোথায়, মনীষী পায় কোথায়? কারণ মৎস্য সম্পদ নিয়ে কি মন্তব্য করছে আমি জানি। তো আমাদের পায় ষষ্ঠকে কাছিল, যাই আমি দেখলাম যে ডক্টর ষষ্ঠীনাথ চট্টোপাধ্যায় বলেছেন গালি দেখেছে। এছাড়া আবার কি উপায় আছে? আল্লাহর ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছিলাম। আমার মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তেছে, ছোটখাটো উকালতি করতেছে। আজকে তোমাদের এই জায়গায় আমি খুবই আনন্দিত, গর্বিত। আমি তোমাদের ভিতরে আমার পিতা আসাদুজ্জামানকে দেখতে পাচ্ছি, আমি তোমাদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখতে পাচ্ছি, আমি তোমাদের ভিতরে আমাদের খালেক সাহেবকে দেখতে পাচ্ছি, আমি তোমাদের ভিতরে মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছি। আমার এই মাটি, এই মোহাম্মদপুরের মাটি অসীম সমৃদ্ধশালী। এই মাটি এই অঞ্চলে রাজত্ব করেছে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায়। কোথায় কুয়াকাটা, আর এদিকে কোথায় ঈশ্বরদী? এই বিশাল রাজ্যের তিনি ছিলেন রাজা, আর এই মোহাম্মদপুর ছিল রাজধানী। মাগুরায় বাস করি, আমাদের কেউ কেউ মামুন করে আমরা মানি। সাথে একটা কথা কইছে, ওইটা রাজধানী, আর তোমরা প্রজা। আজকে আমি সার্থক
যে মোহাম্মদপুর একদিন রাজধানী ছিল এই রাজ্যে। সেই রাজধানীর যে সন্তানেরা এখানে বসে আছে, তারা এই মোহাম্মদপুরকে আবার সেই 1700 শতাব্দীর, সপ্তদশ শতাব্দীর মতো এই মোহাম্মদপুরকে রাজধানীর মতো সমৃদ্ধ করবে, এই আত্মবিশ্বাস আমাদের। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি সত্যিই গর্বিত। তোমাদের প্রতিটা মুখচ্ছবি আমি হৃদয়ে এঁকে দিয়ে যাচ্ছি। আমি প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের ভিতর থেকে একজন মহান ভবিষ্যতের মহান রাষ্ট্রনায়ক, ভবিষ্যতের মহান রাষ্ট্র পরিচালক তৈরি করে দেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের প্রার্থনা কবুল করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু ভাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আশা করি তার দিক নির্দেশনামূলক কথা তোমাদের উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীরা এবং সুধীমণ্ডলীর উদ্দেশ্যে বলছি, আমি যে ছেলে মেয়েদেরকে বিভিন্ন ব্যাচে পড়াই, এদের বিভিন্ন টিউটোরিয়াল মান উন্নয়ন পরীক্ষা নেই। এখন সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করব এবং যাদের নাম ঘোষণা করব তারা দ্রুত চলে আসবে এবং অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। যাক, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা উঠছে এদের পরীক্ষার রেজাল্ট আমি আগে ঘোষণা করছি। নবম শ্রেণী থেকে যারা দশম শ্রেণীতে উঠছে, প্রথম স্থান অধিকার করেছে আকাশ শিকদার, নোহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়। তাকে উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু ভাই। প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু ভাই উপহার তুলে দিচ্ছেন দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আকাশ শিকদারকে, লোহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাহিদ হাসান, বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। তাকে উপহার তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান। অধ্যক্ষ মহোদয় উপহার তুলে দিচ্ছে মোহাম্মদ নাহিদ হাসানকে, বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ নাহিদ হাসান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রুহুল আমিন, ঝামা মাধ্যমিক বিদ্যালয়। তাকে উপহার তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ রুহুল আমিন, তাকে উপহার তুলে দিচ্ছে মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ আব্দুর রহমান, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থী, প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান, এসএসসি পরীক্ষার্থী, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে সৈয়দা নুজহাত তাবাসসুম বৃষ্টি, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। তাকে উপহার তুলে দিচ্ছে আমাদের জিবি সদস্য মোহাম্মদ শওকত ভাই, মোহাম্মদ শওকত আলী, জিবি সদস্য, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। তাকে উপহার তুলে দিচ্ছে নুজহাত তাবাসসুম বৃষ্টি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহাদ বিন আব্দুল্লাহ, যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ ফাহাদ বিন আব্দুল্লাহ, যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। তাকে উপহার তুলে দিচ্ছে আমাদের কলেজের জিবি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, জিবি সদস্য মোহাম্মদ জাকির হোসেন। এদিক তাকাও ভাই, এই ছোট ভাই। মোহাম্মদ ফাহাদ বিন আব্দুল্লাহ, যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। আদাম তোমাদের ইলিয়াস স্যারকে আমার স্যালুট। আমাদের সভাপতি মহোদয়কে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, প্রভাষক, রসায়ন। আমরা আমাদের কৃতি শিক্ষার্থীদের একটু সংবর্ধনা দিব। প্রথমে আমি
মোহাম্মদ সালিমুল হক খান সুমন, আল কোরআন ইসলামিক অ্যান্ড ইসলামিক স্টাডি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, তাকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন ইলিয়াস হোসেন, আয়োজক আয়োজক আজকের এই অনুষ্ঠানে। আফ্রিকা সুলতানা ইসলামী ইউনিভার্সিটি গণিতকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন ইলিয়াস স্যার। এ পর্যায়ে সুইটি আপুকে পুরস্কার তুলে দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এ পর্যায়ে এরপরে স্বপন ভাইকে পুরস্কার এরপর সৌরভ ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় স্যার, উনি কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। এ পর্যায়ে তাফসিরুল ইসলাম ভাইয়াকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের স্যার। এরপর ইমরুল ইসলাম তালিব ভাইকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ম্যাথমেটিক্সে। বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম সহকারী প্রধান শিক্ষক বালিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পুরস্কার তুলে দিচ্ছেন ইলিয়াস হোসেন। আসসালামু আলাইকুম। আমি রবীন্দ্রনাথের একটি কবিতার কিছু অংশ দিয়ে আমার অনুভূতিটা এভাবে প্রকাশ করতে চাই। তিনি তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় লিখেছেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আজকের সকল পর্যায়ের স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই যে মিলন মেলা, এই মিলন মেলায় নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য গর্বিত মনে করছি। আমি অসুস্থ, তবু আমার ছাত্র ইলিয়াস যখন বলল যে স্যার আপনাকে আসতে হবে, আমি তার আহ্বানে সাড়া না দিয়ে পারিনি। তার কারণ সারা জীবন ছাত্রদের মাঝেই আমি থেকেছি, সেজন্য এই আহ্বানটাকে আমি উপেক্ষা করতে পারিনি। আজকের মূলত দুটি অনুষ্ঠান, একটি হলো এসএসসি যারা পরীক্ষা দেবে এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের বিদায়, এবং যারা বিভিন্ন কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে সম্বর্ধনা। আমি সকলকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই কৃতি ছাত্রদেরকে সকলকেই আমি অভিনন্দন জ্ঞাপন করছি। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে আর মাত্র 11 দিন পরে, আর একটি কথা বলছি, তোমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। এমন না যে খুব রাত জেগে পড়াশোনা করে শরীরটাকে নষ্ট করে ফেললে। স্বাভাবিক যেভাবে পড়াশোনা করেছো সেইভাবে পড়াশোনা করে শরীরটাকে সুস্থ রেখে তোমরা পরীক্ষায় অবতীর্ণ হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে। তোমাদের কথার মধ্যে আত্মবিশ্বাসের কথাটা এসেছে, ইনশাল্লাহ তোমরা কামিয়াবি অর্জন করতে পারবে। এইচএসসি ছাত্রছাত্রীদের বেলায় একই কথা, তাদের সামনে সময় আছে। ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দি বেস্ট ওয়ে। ওই ঠাকুর দাদার উপাধি, বাপ দাদার উপাধি, এগুলো কোনো কাজে আসবে না। মানুষের সবচাইতে বড় প্রয়োজন কিটা, বড় সম্পদ শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। এই শিক্ষা ব্যতীত মানুষ কোনো কিছু করতে পারবে না। আর একটি কথা, বিশেষ করে যারা আজকে উচ্চ শিক্ষায়
মানে উচ্চশিক্ষা গ্রহণ করছো তাদের গলায় একটি কথা এসেছে। আমাদের স্বাগত বক্তব্যে ইলিয়াস হোসেন সাহেব বলেছেন নৈতিকতার প্রশ্নটা এসেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারায়, তোমার জন্ম তোমার নিজের জন্য নয়, তোমার জন্ম হচ্ছে পরের জন্য। আমি যদি আরবিটা বলি সেটা এরকম, ইসকলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর খলিফা হিসাবে, এবং মানুষ ভালো কাজ করবে এবং মানুষের কল্যাণের জন্য মানুষ নিজেকে উৎসর্গ করবে। সৃষ্টির মূল কথাটাই হলো এই। তোমাদের কাছে দেশ এবং জাতি অনেক কিছু আশা করে, তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশপ্রেম দিয়ে দেশ ও জাতির কল্যাণ করবে, এটাই তোমাদের কাছে আমাদের কামনা। আমরা আর কিছু চাই না। আমরা শিক্ষক মানুষ, আমরা চাই যে শিক্ষকরা কোথাও ঠকতে চান না। ওই ডিসি থাকবে, এসপি থাকবে, ওই কমিশনার থাকবে, আমরা কিন্তু কারোর কাছে মাথা নত করি না। কিন্তু আমি যখন জানতে পারি যে আমার একটি ছাত্র সে বড় কিছু আছে, তখন আমার চাইতে বেশি খুশি আর বোধহয় কেউ হন না। বাপ মা খুশি হন, কিন্তু শিক্ষকরাও খুশি হন। কারণ শিক্ষকরা তখন ওই ছেলে ওই মেয়ের কাছে তার আপনাতেই তার মাথা নত হয়ে আসে যে আমার প্রোডাক্ট, আমার ছাত্র, আমার ছাত্রী আজকে বড় হয়েছে। এই শিক্ষক ছাত্রদের কাছে ঠকতে চায়, ছাত্রদের কাছে তারা পরাজিত হতে চায়, এবং আমরা চাই যে তোমরা সবাই তোমাদের কথাই যেটা আমি পেয়েছি, এটা আজকে আমারও ভালো লাগছে। ইলিয়াস হোসেন আমারও প্রিয় ছাত্র। আজকে তোমাদের কথা আমি এটা ভালো লেগেছে যে তোমরা সবাই ইলিয়াস সাহেবের প্রশংসা করেছো। আমি বিশ্বাস করি ইলিয়াস হোসেন তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে ভবিষ্যতে তার পেশাকে আরো সমৃদ্ধ করবে। এমনি করে ছাত্ররা ভবিষ্যতে তারা স্মরণ করবে। শিক্ষক হতে হলে এ ধরনেরই হতে হবে যে যারা ছাত্ররা ভবিষ্যতে তাদেরকে স্মরণ করবে। সেই শিক্ষক আমাদের মাঝে থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু শিক্ষকের পদচিহ্ন রেখে যাবেন। সেই পদচিহ্ন অনুকরণ করবে আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম। আমি আমার এখানে বিদগ্ধ প্রশাসক মন্ডলী আছেন, তারা সকলেই বিদগ্ধ এবং তারা সকলেই কৃতি, এবং তারাও চেষ্টা করবেন আগামী দিনে তাদের পেশাটাকে আরো সমৃদ্ধ করতে। গত বছরে আমি এরকম একটি অনুষ্ঠানে ছিলাম, তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম তোমরা যদি ইলিয়াস স্যারকে ভালোবেসে থাকো তাহলে ইলিয়াস স্যার কোন কলেজে আছেন? বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজে। আমরা কি তোমাদেরকে আশা করতে পারি যে এসএসসি ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরে তোমরা ইলিয়াস স্যারের সান্নিধ্যে আসবে? অর্থাৎ এই কলেজের প্রতি তোমাদের একটা অনুরক্তি থাকবে, এই কলেজের প্রতি তোমাদের একটা ভালোবাসা থাকবে, একটা অনুরাগ থাকবে। এই আহ্বান রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তাকে উপহার তুলে দিচ্ছে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বর্ণা খাতুন এবং এ পর্যায়ে পুরস্কার উপহার দিতে আসছে বনগ্রাম কিষান মজুমদার সংগ্রামী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এরপরে প্রস্তুত থাকবে ঝাবা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এরপর আসবে বালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এরপর উপহার তুলে দিচ্ছে রাজপাট। হ্যাঁ ঠিক আছে। এরপরে পুরস্কার তুলে দিচ্ছে বালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এবারে স্যারকে উপহার তুলে দেবে দশমশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পুরস্কার প্রদানের পরেই আমাদের বিদেশি শিক্ষার্থীদের জন্য দোয়া করা হবে। দোয়াটা সবার জন্যই করা হবে। দোয়া পরিচালনা করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
আজকের অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবে দোয়া পরিচালনা করবে সালিমুল খান সুমন, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি, ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া। দোয়া তোমরা ধীরে বসে পড়ো। যারা পরীক্ষা তুমি নেবা আর একজন যাতে পায় সে ব্যবস্থাটা তুমি করবা। পরীক্ষার্থীরা যারা পাওনি তারা দাঁড়িয়ে পড়ো, অবশ্যই তোমাদেরকে দেয়া হবে। শ্রদ্ধেয় ইলিয়াস স্যারকে পুরস্কার উপহার সামগ্রী তুলে দিচ্ছে নোহাটা কলেজের ছাত্রছাত্রীরা। নোহাটা রানীপতি পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপহার সামগ্রী তুলে দিচ্ছে। নোহাটা রানীপতি পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, নোহাটা রানীপতি পবনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপহার সামগ্রী প্রদান শেষ হলেই আমাদের আজকের সর্বশেষ আয়োজন মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল অনুষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। একটু দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ثبت قلوبنا على دينك، اللهم ثبت قلوبنا على دينك، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم حاسبنا حسابا يسيرا. আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে যেন ভালো করে প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা পড়ালেখা করবে তারা যেন দেশের খেদমত করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী আছে তারা যেন সুন্দরভাবে লেখাপড়া করে কামিয়াবি হতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সু অভিভাবক দান করো, যারা আমাদের দেশের দশের সমাজের উন্নয়ন করবে এরকম কিছু লোক তুমি পয়দা করে দাও। রব্বি রাহমাতুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমাতুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, এবং সবাই নিয়ে যাবে যাতে সুশৃঙ্খলভাবে দেওয়া যায়। বলবে একটু সমস্যা হবে যদি তোমরা উঠা বসা করো, নিজ নিজ জায়গায় বসে থাকো, পাওয়ার পরও বসে থাকবে। আমি যখন এখান থেকে সমাপ্তি ঘোষণা করবো তারপরে উঠবে, আমি যখন এখান থেকে সমাপ্তি ঘোষণা করবো তারপরে উঠবে। আবারও পায়ে গেলে উঠে বাড়ি যাওয়া যাবে না কিন্তু। আমি যখন এখান থেকে সমাপ্ত ঘোষণা করবো তারপরে উঠবে, তাহলে বিশৃঙ্খলার সমস্যা নেই। ঠিক আছে, আমি যখন সমাপ্তি ঘোষণা করবো আর উপহার সামগ্রী এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা কেউ যদি না পেয়ে থাকো, যেহেতু অনেক সেকেন্ডে অবশ্যই আমার সাথে একটু পার্সোনালি অবশ্যই সাক্ষাৎ করবেন। আমাদের